হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। রাধে রাধে। ভালোবাসা, অভিমান, রাগ, হিংসা সবই আমাদের মধ্যে আছে, থাকবে আর ছিল। শুধু যে আমাদের মধ্যে আছে সেটা নয়, কিন্তু সেই ভগবানের যুগেও ছিল। আজকে আমরা একটা গল্প আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের। রাধে রাধে। রাধারানীর এক সখী তাকে একদিন বললেন, হে সখী, কৃষ্ণ যে অস্তে তোমার ললাটে শৃঙ্গার করেছেন সেই জন্য তুমি কি গর্বিত হও না? তখন শ্রীমতী রাধারানী হেসে বললেন, হ্যাঁ, গর্ব তো হয়, কিন্তু তুমি এই প্রশ্নটা কেন করেছো বলো তো? না, এমনি করলাম। এমনও তো হতে পারে যে কৃষ্ণ অন্য কোনো সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়েছেন। আমি দেখছি যে তোমার ললাটে খুব সুন্দরভাবে শৃঙ্গার করা হয়েছে এবং তা দেখে মনে হচ্ছে যে কৃষ্ণ যখন এই শৃঙ্গার আঁকছিলেন তখন তিনি মোটেই বিচলিত ছিলেন না। তা না হলে সে এত নিখুঁতভাবে রেখা অঙ্কন করতে পারতেন না। এটি শ্রীমতী রাধারানীর সৌভাগ্য দর্শনে উৎপন্ন হিংসা। গোপিকারা যখন রাসনৃত্যের পর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে নিয়ে ব্যস্ত থাকতেন তখন শ্রীমতী রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় যেন হঠাৎ চলে যেতেন। তখন শ্রীমতী রাধারানীকে নিয়ে যখন যেতেন তখন অন্য সখীরা একে অপরের সঙ্গে আলোচনা করতেন, দেখো আমরা কি সুন্দর সবাই মিলে নৃত্য করছি, গান করছি, কত আনন্দ করছি, গল্প করছি। আর ঠিক তার মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর বালিকাটিকে নিয়ে কোথায় যেন পালিয়ে গেলেন। এটা হচ্ছে মানে একটা হিংসারই মানে তাদের মধ্যে দেখা যেত। হিংসার কারণে এরকম একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হতো। আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে খানিকক্ষণ থাকবো বলে এসছি, কিন্তু তার মধ্যে থেকে কোথায় যে সেই বালিকাটি চলে গেল। একা একা সে তার চুম্বন আস্বাদন করছে। শ্রীমতী রাধারানীর সৌভাগ্য দর্শনে হিংসার একটি দৃষ্টান্ত। কখনো কখনো গোপ বালকরা বৃন্দাবনের বনে খেলা করতেন। একদিকে থাকতেন শ্রীকৃষ্ণের দল এবং অন্যদিকে বলরামের দল। এই দুই দলের মধ্যে খেলার ছলে প্রায়ই লড়াই হতো। শ্রীকৃষ্ণের দল যখন বলরামের দলের কাছে পরাজিত হতেন তখন সখারা বলাবলি করতেন, এখনই এইভাবে বলরামের দল যদি বিজয়ী হয় তাহলে জগতে আমাদের চেয়ে দুর্বল আর কে আছে। এটি প্রেমজনিত হিংসার একটি দৃষ্টান্ত। এই যে ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রীমতী রাধারানীকে সবাই ভালোবাসতেন যেভাবে, ঠিক সেভাবে কিন্তু হিংসাও ছিল তাদের মধ্যে। এই যে শ্রীমতী রাধারানীকে একজন সখী প্রশ্ন করলেন যে তার গর্ব হয় কিনা এইভাবে শৃঙ্গার এঁকে দেওয়ার জন্য, বা তারা যখন রাসলীলার মধ্যে থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যেতেন তখন তাদের মনে ভীষণ রাগ হতো। তখন তারা একে অপরের সঙ্গে আলোচনা করতেন যে এইভাবে রাসনৃত্যের মধ্যে থেকে তারা কোথায় যেন পালিয়ে গেলেন। এটাও কিন্তু একটা হিংসার একটা দৃষ্টান্ত। আবার যখন এই খেলার ছলে তাদের মধ্যে একটা মনোমালিন্য হতো তখন একে অপরকে ঠিকই হিংসা করতেন, আবার সেটা ঠিকও হয়ে যেত, তাদের মধ্যে একটা সেই ভালোবাসাটা আবার তৈরি হয়ে যেত। কাজেই এই হিংসাটা যে শুধু আমাদের মধ্যে আছে তা নয়, ভগবান শ্রীকৃষ্ণের আমলেও সেটা ছিল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আজকে এই গল্পটা এখানেই শেষ করলাম। নমস্কার, রাধে রাধে।